নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইয়োর ওয়ান অ্যান্ড অনলি বেঙ্গলি ইউটিউব চ্যানেল কমার্স শেখো খুব সহজেই। এখানে শুধু আমরা কমার্স নিয়ে পড়াশুনো করি না, এই কমার্সটা নিয়ে আমরা সবসময় বেঁচে থাকি। আজকে যে বিষয়টা নিয়ে আমরা ডিসকাশন করব সেটা হলো তোমাদের ইউনিট ওয়ানের পয়েন্ট নাম্বার 3 বা টপিক নাম্বার 3, হিসাব রক্ষণের উদ্দেশ্য কী। ফার্স্ট আমরা জেনেছি হোয়াট ইজ অ্যাকাউন্টিং বা হিসাব রক্ষণ। সেকেন্ড আমরা জেনেছি হিসাব রক্ষণ কীভাবে তথ্যের উৎস বা সোর্স হিসাবে কাজ করে। থার্ড আমরা জানছি হিসাব রক্ষণের উদ্দেশ্য কী, ব্যবসায় এটা কী কী পারপাসে কাজে লাগে। ফার্স্ট আমরা যদি এটা নিয়ে ডিসকাশন করতে যাই তাহলে পয়েন্ট নাম্বার 1 আমাদের কাছে যেটা উঠে আসে সেটা হচ্ছে আর্থিক লেনদেনগুলি সঠিকভাবে সংরক্ষণ করা বা লিপিবদ্ধ করা। মানে কোনো একটা ব্যবসায় যে আর্থিক লেনদেনগুলো হয়ে থাকে, যত ছোট হোক যত বড় হোক যত অ্যামাউন্টেরই হোক, যতবারই ট্রানজ্যাকশন হয়ে থাকবে বা লেনদেন হয়ে থাকবে সেগুলো সঠিকভাবে ডেট ওয়াইজ প্রপারলি তোমার খাতাতে বা ব্যবসায়ের যে খাতা আমরা মেনটেন করে থাকি সেই খাতায় আমাদেরকে সেগুলো তুলে রাখতে হবে, যাতে ভবিষ্যতে আমরা ডেট ওয়াইজ আইডেন্টিফাই করতে পারি কোন তারিখে আমরা কত টাকা খরচা করেছিলাম। ভবিষ্যতের জন্য এটা আমাদের তথ্যের সোর্স হিসেবে কাজ করে। ধরো আজকে আমি লিখে রাখলাম কত টাকা আজকের ডেটে আমি খরচা করেছি। আজ থেকে 6 মাস পরে যদি আমি দেখতে চাই যে এই জুলাই মাসে আমরা 27 তারিখে দাঁড়িয়ে কত টাকা আমরা খরচা করেছি, কি কি পারপাসে খরচা করেছি, তাহলে আমরা ওই হিসাবের খাতাটা যদি দেখি, ব্যবসায়িক যে খাতাটা আছে সেখানে আমরা দেখতে পাবো যে এত তারিখে আমরা এই টাকা এই পারপাসে খরচা করেছি, এই জিনিস কিনেছি ওই জিনিস কিনেছি, এগুলো আমরা সেখান থেকে দেখতে পাই। তাহলে কত তারিখে আমরা খরচা করেছি সেটা আমরা আইডেন্টিফাই করতে পারবো, এবং ভবিষ্যতে আমরা সেইটা যে খরচা করেছিলাম কি করেছিলাম না করেছিলাম সেটা বোঝার জন্য এটা আমাদের সোর্স হিসাবে, ইনফরমেশনের সোর্স হিসাবে কাজ করবে। ভুল বা জালিয়াতি, ধরো কোনো খরচা আমরা করেছি, একটা বড় দোকান, তো সেখানে যে অ্যাকাউন্টস মেনটেন করে সে প্রতিদিনের খরচাপাতির একটা হিসাব লিখে রাখছে, তার মালিক হয়তো ডেলি সেই অ্যাকাউন্টসের হিসাবের মধ্যে ঢোকে না। যেমন আমাদের বড় বড় কাপড়ের দোকানগুলো হয়ে থাকে, আমাদের শহরাঞ্চলে যা শিল্পাঞ্চলে আমরা দেখে থাকি যে অনেক বড় বড় কাপড়ের দোকান থাকে, সেখানে মালিক খুব একটা এই লেনদেনের হিসাবের মধ্যে ঢোকে না, তারা ব্যবসার উন্নতির জন্য মাথা লাগায়। তো লেনদেনের জন্য আলাদা অ্যাকাউন্টেন্ট থাকে, সে অ্যাকাউন্টেন্ট যে যে খরচাপাতিগুলো করছে, যে যে কাপড় জামা কেনার জন্য বা কাপড় জামা বিক্রির জন্য যে ট্রানজ্যাকশানগুলো হচ্ছে, ইলেকট্রিসিটির জন্য বা অন্যান্য লোকাল ট্যাক্স দেওয়ার জন্য বিভিন্ন রকমের খরচাপাতি কোম্পানি করে থাকে বা ব্যবসায়ীগুলো করে থাকে, এবং বিভিন্ন রকমের ইনকামও ব্যবসাগুলো থেকে হয়ে থাকে। তো সেই যে ইনকাম বা খরচার যে হিসাবটা সেটা মালিক দেখে না, নর্মালি ডেলি বেসিসে দেখে না, কারণ তার পক্ষে দেখা সম্ভব নয়, তার অনেক অন্যান্য কাজ থাকে। তো সেই ক্ষেত্রে মালিক যদি 6 মাস পরে কখনো ওই হিসাবের খাতাটা দেখতে চায়, তার কাছে যদি মানে প্রপারলি হিসাবগুলো ঠিকঠাক লেখা না থাকে, তাহলে মালিক খুব সহজেই সেটাকে আইডেন্টিফাই করতে পারবে, এবং কোনো রকমের চুরি বা জালিয়াতি যদি ব্যবসার মধ্যে হয়ে থাকছে সেগুলোকে ধরা যাবে। তাহলে অ্যাকাউন্টিং এই পদ্ধতিটা আমাদের ব্যবসায় চুরি বা ক্ষতি, যেটা খুব একটা বড় বিষয়, সেটা আইডেন্টিফাই করতে সাহায্য করে। এর ফলে যে লোকটা অ্যাকাউন্ট মেনটেন করবে তার মাথায় থাকবে যাতে পরবর্তীকালে সে ধরা পড়ে যেতে পারে, সেই জন্য সে এইগুলো অ্যাভয়েড করবে। ফলে ব্যবসায়ের সার্বিক উন্নতির জন্য এটা একটা খুব দরকারি বিষয়। তারপরে হচ্ছে ব্যবসায় ইতিহাস সংরক্ষণ থাকে। আমি আজ থেকে 10 বছর পরে, ধরো একটা কোম্পানি, একটা শাড়ির দোকান, সে আজ থেকে 10 বছর পরে তার কোনো একটা ক্ষতি বা কিছুর সম্মুখীন হলো, তখন সে যদি আজ থেকে 10 বছর পরে এই খাতাটা দেখে, কারণ কোম্পানিরা তো প্রতি বছর নিজেদের খাতা মেনটেন করে, ব্যবসায়ীরা প্রতি বছর নিজেদের লাল খাতা মেনটেন করে থাকে, বা বিভিন্নভাবে তারা নিজেদের আলাদা আলাদাভাবে পদ্ধতি হিসাবে তারা মেনটেন করে থাকে। তো যদি 1 বছর পর কি 10 বছর পরও ওই খাতাটা সে বার করে নিয়ে দেখে যে এখানে কী কারণে ক্ষতি হয়েছিল, তাহলে সে আইডেন্টিফাই করতে পারবে যে কী কী সে বিক্রি করেছিল বা কী কী সে সেল করেছিল, কী কী সে ইনভেস্টমেন্ট করেছিল বা কী কী সেই জিনিস কিনেছিল। পুরো ইতিহাসটা তার চোখের সামনে ভেসে উঠবে, যেটা স্বাভাবিকভাবে যদি লিখিত না থাকে কারোর পক্ষে মনে রাখা সম্ভব নয়। তাহলে এটার থেকে আমরা এই ধারণাতে আসতে পারি ব্যবসার ইতিহাসটাও এখানে সংরক্ষিত থাকে। তাহলে কোনো একটা লাভ বা লোকসানের রেকর্ড, আর্থিক লেনদেনের সঠিক রেকর্ড সংরক্ষণই শুধু একটা ব্যাপার নয়, তার আন্ডারেও ছোট ছোট এই ধারণাগুলো অ্যাকাউন্টিংয়ের থ্রু দিয়ে আমরা মেনটেন করে থাকি। আমি আবার রিপিট করছি, প্রতিটি লেনদেন তারিখ অনুযায়ী লিখে রাখা যায়, ভবিষ্যতের জন্য তথ্য খুঁজে পাওয়া সহজ হয়, ভুল ও জালিয়াতির সম্ভাবনা কমে যায়। নেক্সট হচ্ছে ব্যবসার ইতিহাস সংরক্ষিত থাকে।
তাহলে ফার্স্ট পয়েন্ট, আর্থিক লেনদেন সঠিকভাবে সংরক্ষণ হলে বা অ্যাকাউন্টিং ঠিকঠাকভাবে মেনটেন হলে এই 4টি বিষয় আমাদের কভার করে। নেক্সট পয়েন্ট হচ্ছে আমাদের আর্থিক, ফার্স্ট পয়েন্টে আমরা কি করলাম, যে ডকুমেন্টেড করলাম, লিখে রাখলাম, প্রপারলি লিখে রাখলাম, তার সুবিধাগুলো জানলাম। দ্বিতীয় হচ্ছে আর্থিক লাভ লোকসান কি হচ্ছে না সেটাও এই অ্যাকাউন্টিংয়ের থ্রু দিয়ে ধরা যায়। যেমন নির্দিষ্ট সময় শেষে লাভ বা ক্ষতি এটা দিয়ে জানা যায়। ধরো একটা মাসের শেষে কি একটা বছরের শেষে কি 6 মাসের শেষে যা যা ইনভেস্টমেন্ট করা হয়েছে এবং যা যা এক্সপেন্সেস করা হয়েছে সে দুটো যদি ডিফারেন্স মাইনাস করা হয় তাহলে কোম্পানির যা লাভ হয়েছে কি ক্ষতি হয়েছে সেটা পরিষ্কার বোঝা যায়। একটা গ্রসারি শপে, আবার আমরা নর্মালি গ্রসারি শপ, মিষ্টির দোকান, কাপড়ের দোকান, যেগুলো সাধারণত আমরা চোখের সামনে দেখতে পাই সেগুলো নিয়ে ডিসকাস করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। যেমন একটা গ্রসারি শপে আমি আগের দিন বলেছিলাম যে সে যে মূল মানে ইনগ্রেডিয়েন্টগুলো যেগুলো চাল, ডাল, নুন, তেল এসব কিনে আনতে যা খরচা করছে, ইলেকট্রিসিটিতে যা এক্সপেন্সেস করছে, যা লোকাল বডিকে ট্যাক্স দিচ্ছে, সেইগুলো হচ্ছে কোম্পানির খরচা। কোম্পানির যে বিক্রি করছে তাতে একটা পার্সেন্টেজে লাভ সে ধরে থাকছে, সেই লাভটাকে জুড়ে সেই যখন বিক্রি করছে তখন তার একটা প্রফিট বেরিয়ে আসছে, সেটা হচ্ছে কোম্পানির ইনকাম। এবারে কোম্পানি এক্সপেন্সেস, ইনভেস্টমেন্ট, প্রফিট, এই সব ব্যাপারগুলো যেটা লাভ আর ক্ষতি আইডেন্টিফাই করার জন্য খুবই দরকার, সেগুলো আমরা অ্যাকাউন্টিংয়ে যেহেতু প্রপারলি লেখা থাকে, শ্রেণীবদ্ধভাবে প্রপারলি লেখা থাকে, সেই জন্য দুটোকে আমরা যদি ট্যালি করি আমরা প্রপারলি বুঝতে পারবো যে কোম্পানির লাভ হচ্ছে কি ক্ষতি হচ্ছে। ব্যবসার কার্যকারিতা মূল্যায়ন করা যায় এটার থ্রু দিয়ে। এটা কেমন জিনিস কার্যকারিতা? ধরো ব্যবসায় লাভ হচ্ছে কি ক্ষতি হচ্ছে এটাকে যদি আমাকে আইডেন্টিফাই করা যায় তাহলে আমি বুঝতে পারবো ব্যবসাটাতে লাভের দিকে এগিয়ে যাচ্ছে মাসের পর মাস না ক্ষতির দিকে এগিয়ে যাচ্ছে, বা কোনো একটা পার্টিকুলার মাসে লাভ হলো বা কোনো একটা পার্টিকুলার মাসে ক্ষতি হলো। এইগুলো আমাদের সাধারণত এই অ্যাকাউন্টিংয়ের থ্রু দিয়ে যখন আমরা ডিসকাশন করি বা অ্যানালিসিস করি সেগুলো আমরা আইডেন্টিফাই করে নিতে পারি। নির্দিষ্ট হচ্ছে ভবিষ্যতে পরিকল্পনা তৈরি করা। আগের একটা মিষ্টি দোকানে আমি তোমাকে উদাহরণ দিয়েছিলাম, যদি মনে আছে তোমাদের, যে মিষ্টি দোকানটা কন্টিনিউ লাভ করছে, ভালো ব্যবসা করছে, যে পাড়াতে মিষ্টি দোকানটা আছে সেখানে তার ভালো পরিচিতি হয়ে গেছে, কোম্পানির ছোটো ছোটো যে মিষ্টি দোকানগুলো হয়, তো সে এখন কি করবে, সে এক মালিকানা কারবার, সে চাইছে এই মিষ্টির দোকানটা বা মিষ্টিগুলো নিয়ে আর একটা দূরবর্তী যে বাজার আছে সেখানে, বড় বাজার, এতদিন সে পাড়ার মধ্যে ছিল, সে ভালো ইনকাম হয়েছে, তার প্রতিপত্তি বেড়েছে, প্রচার বেড়েছে, সে একটা ভালো জায়গাতে নতুন মিষ্টির দোকান খুলবে। তাহলে তার জন্য তাকে আইডেন্টিফাই করতে হবে সে কন্টিনিউ লাভ করছে কি না, না তার ক্ষতি হচ্ছে, তার কোন কোন মাসে ভালো লাভ হচ্ছে, কোন কোন সময় মিষ্টির ডিমান্ড থাকে, সেই সময় তাকে বেশি মিষ্টি বানাতে হবে। তাহলে এইসব জিনিসগুলোও আমরা এই লাভ ক্ষতির হিসাব বা অ্যাকাউন্টিংয়ের থ্রু দিয়ে আমরা পেয়ে থাকি। অ্যাকাউন্টিংয়ের থ্রু দিয়ে তাহলে আমরা কীভাবে লাভের পরিমাণ বা ক্ষতির পরিমাণ এই জিনিসগুলো বুঝতে পারছি, কারণ প্রপারলি সেগুলো খাতায় মেনটেন করা আছে, যত রকমের ট্রানজ্যাকশন হচ্ছে সেগুলো মেনটেন করা আছে। তাহলে এই মেনটেনেন্স পারপাসটা খুবই দরকারি, তার জন্য অ্যাকাউন্টিং যেটা সেই বিষয়টা খুব দরকারি আমাদের কাছে। সেই জন্যই আমাদের কমার্সে বা অ্যাকাউন্টেন্সিতে ফার্স্ট টপিক দেওয়া হয় হোয়াট ইজ অ্যাকাউন্টিং, যাতে তোমাদের কাছে সম্যক ধারণা থাকে যে এই জিনিসটা কতটা গুরুত্বপূর্ণ। এবং তোমরা যদি ভেবে দেখো ইউনিট 1-এর পয়েন্ট 1, পয়েন্ট 2, পয়েন্ট 3 আজকে যেগুলো নিয়ে ডিসকাস করছি সবগুলোই মোটামুটি সেমই টপিক, কিন্তু তাও তোমাদের আমাদের সিলেবাসের এগুলোকে ইনক্লুড করে রাখা হয়েছে যাতে তোমাদের কাছে পুরো ধারণাটা সবসময় ক্লিয়ার থাকে। নেক্সট হচ্ছে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করা, যেটা আমি মিষ্টি দোকানের উদাহরণটা দিয়ে বললাম। যদি কোনো একটা কোম্পানি লাভ করছে বা ক্ষতি করছে এটা আইডেন্টিফাই হয়, ধরো ক্ষতি করছে, সে তাও কি একটা নতুন মিষ্টি দোকান গিয়ে খুলতে চাইবে? বা অন্যরকমভাবে যদি ভাবি ক্ষতি হচ্ছে কেন সেটাও সেখান থেকে সে আইডেন্টিফাই করতে পারবে। সে দেখছে এই সময় এই ব্যবসাতে ক্ষতি হচ্ছে, এই জায়গার জন্য ক্ষতি হচ্ছে, এই জায়গাতে মিষ্টির ডিমান্ড নেই, এই মাসে মিষ্টির ডিমান্ড কমে যাচ্ছে, সেই জিনিসগুলো সে সেখান থেকে ধরতে পারবে। তার জন্য সে একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারবে যে সে নতুন দোকানটা খুলবে কি খুলবে না। তাহলে শুধু লাভ ক্ষতি নয়, সেই লাভ ক্ষতির উপর বেস করে সে একটা নতুন দোকান খুলবে বা ব্যবসায় বাড়াবে, এক্সপ্যানশন করবে, এই জিনিসগুলো সে ডিসিশন নিতে পারে। উল্টো দিক থেকে যদি কোনো ব্যবসাতে লস হচ্ছে, কন্টিনিউ সে লস ফেস করছে, লসে রান করছে ব্যবসাটা মাসের পর মাস, তাহলে কি সে ডিসিশন নেবে যে নতুন কি বাড়াবে না কমাবে? সে ওই অ্যাকাউন্টিংয়ের খাতা থেকে আগে ডিসিশন নেবে কীভাবে সেই লসটাকে মেক আপ করবে, কেন লস হচ্ছে সেটাকে আইডেন্টিফাই করবে। দরকার লাগলে সেই যদি একদমই সেই লস মেক আপ করা পসিবল না হয় তাহলে সেই ব্যবসাটা তাকে বন্ধ করতে বাধ্য হবে, কারণ সে বারবার পুঁজি লাগিয়ে লসের সম্মুখীন হয়ে সেই ঘরবাড়ি বিকিয়ে তো বসবে না। তাহলে তাকে কি করতে হবে, সেই অ্যাকাউন্টিংয়ের খাতাটা প্রপারলি মেনটেন করতে হবে, সেটা দেখে তাকে ডিসিশনে আসতে হবে যে কোম্পানিটা চলবে কি চলবে না, না ব্যবসাটাকে তাকে বন্ধ করে দিতে হবে।
তো এইসব ডিসিশানগুলো আমরা মেনলি লাভ ক্ষতির হিসাবের ডিসিশানগুলো আমরা অ্যাকাউন্টিংয়ের খাতা থেকে পেয়ে থাকি। 3 নম্বর পয়েন্ট কী হচ্ছে, ব্যবসায় আর্থিক অবস্থা বোঝা। মানে ব্যবসাটা কী পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে সেটা আমাদের অ্যাকাউন্টিংয়ের থেকে আমরা বুঝতে পেরে থাকি। কীভাবে সেটা, ব্যবসার মোট সম্পত্তির পরিমাণ আমরা এর থেকে বুঝতে পেরে থাকি। যেমন ছোটো ছোটো দোকানে, মানে গ্রসারি শপ, ওষুধ দোকান, কাপড়ের দোকান, এগুলোতে সম্পত্তি বলতে কী থাকে, যা মাল কিনেছি সেই জিনিসগুলো, যে মালটা কিনেছি সেই মালটা কত স্টক আছে সেটা আমাদের এই অ্যাকাউন্টিং থেকে আমরা আইডেন্টিফাই করতে পারি। ধরো আমি একটা মেডিসিনের এক্সাম্পল নিচ্ছি, মেডিসিন শপের। ধরো 10টা এক টাইপের ওষুধ বোঝার জন্য 10টা কি 15টা বিভিন্ন টাইপের ওষুধ এনে কোম্পানি বা ব্যবসাদার রেখেছে। এখন ওই ব্যবসাদার প্রতিদিন বিক্রি করছে, তো প্রথম দিন যখন নিয়ে এলো সে অ্যাকাউন্টিংয়ের খাতাতে বা হিসাব রক্ষণের খাতাতে কী লিখেছে, 10টা মেডিসিন আমি বোতল এনে, জেলুসিলের বোতল বা কোনো ওষুধের প্যাকেট সেটা এনে 10টা রেখেছি। সেটা ফার্স্ট সে ইনভেস্টমেন্ট হিসাবে বা খরচা হিসাবে এক জায়গাতে লিখে রাখলো। নেক্সট সে কী করলো, যে প্রতিদিন যে বিক্রি হচ্ছে, যেটা যে পরিমাণ জিনিস সে বিক্রি করছে সেটা সে অ্যাকাউন্টিংয়ের খাতাতে লিখছে, কারণ সেখান থেকে সে লাভ বা ক্ষতি হচ্ছে কিনা সেটা আইডেন্টিফাই করবে। তাহলে সে যখন সেই পরিমাণটা লিখছে তাহলে সে একটা হিসাব পাচ্ছে যে তার সম্পত্তি বা স্টক কত আছে, তার সম্পত্তি বা স্টক কত আছে। সে 10 বোতল নিয়ে এসেছিল, তার কাছে এখন 8 বোতল পড়ে আছে, তাহলে তাকে নতুন মাল নিয়ে আসতে হবে, না হলে সে আর বিক্রি করতে পারবে না। ধরো একটা গ্রসারি শপের দোকানে সে 10 কিলো আটা নিয়ে এসেছিল মাসের শুরুতে। একটা দোকানদারিরা তো মাসের শুরুতে বা যখন দরকার লাগে তখন মাল নিয়ে আসে, তো মাসের শুরুতে সে 10 কিলো আটা নিয়ে এসেছিল। তো হঠাৎ করে যদি সে না খাতায় হিসাব লিখে রাখে, তো হঠাৎ করে সে দেখবে যে তার কাছে আর মাল নেই, স্টক নেই, তাহলে সে আর নতুন খরিদ্দারকে বিক্রি করতে পারবে না। তাহলে তাকে এমনি একটাও ধারণা রাখতে হবে যে কত কিলো মাল শেষ হয়ে যাওয়ার পরে তাকে নতুন মাল আনতে হবে। একটা ভালো ব্যবসায়ী যদি হয়, সে ভালো ব্যবসাটা চালানোর জন্য সে 10 কিলো মাল মাসের শুরুতে নিয়ে আসবে, 5 কিলো মাল শেষ হয়ে যাওয়ার পরে সে আবার নতুন মাল আনার জন্য অর্ডার দেবে, যাতে সেই 5 কিলো মাল যেটুকু পড়ে আছে ব্যালেন্স, সেটা যেন শেষ হতে হতে ধরো আর 1 কিলো 2 কিলো পড়ে থাকতে যেন নতুন মাল ঢুকে যায়, তাহলে সে খরিদ্দারকে কন্টিনিউ সাপ্লাই দিতে পারবে। নাহলে আমরা বা তোমরা যদি দোকানে নিয়ে গিয়ে জানি যে মাল নেই, 1 দিন 2 দিন 3 দিনের দিনে আর সেই দোকানে যাবো, আমরা যাবো না। তাহলে এই একটা বড় সিদ্ধান্ত, একটা যে সাপ্লাই চেন যেটাকে বলা হচ্ছে সাপ্লাই চেন, সেই জিনিসের ডিসিশনও আমরা অ্যাকাউন্টিং থেকে পেয়ে থাকি। এটার উপরে বেস করে আমরা কোম্পানির সম্পত্তি বা ব্যবসায়ের সম্পত্তি বা পরিস্থিতি, ব্যবসার আর্থিক কি পরিস্থিতির মধ্যে দিয়ে ব্যবসাটা আছে সেটা বোঝা যায়। যদি কারো কাছে স্টক না থাকে তার মানে সে ক্ষতির মধ্যে দিয়ে যাচ্ছে, এটা বুঝতে স্বাভাবিক, বোঝা যায় যে নতুন মাল কিনতে পারছে না, তার কাছে এটুকু মাল পড়ে আছে, এটুকু বিক্রি করে সে দোকান বন্ধ করে দেবে। তাহলে একটা কোম্পানির পরিস্থিতি বোঝার জন্য অ্যাকাউন্টিংটা খুব দরকারি। নেক্সট হচ্ছে দায় বা মূলধনের পরিমাণ বোঝা। আমি যে অ্যাকাউন্টিংয়ের খাতা থেকে যদি দেখি যে একটা ব্যবসাদার প্রথমে যখন ব্যবসা শুরু করেছিল, সে ঘর থেকে কিছু পুঁজি নিয়ে ব্যবসা শুরু করে থাকে নর্মালি, বা ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা শুরু করে থাকে, তাহলে সে কত টাকা লোন নিয়েছিল বা কত টাকা পুঁজি সে দিয়েছিল সেটা আমরা ব্যবসার খাতা থেকে বা অ্যাকাউন্টিংয়ের খাতা থেকে বুঝতে পারি। সে যদি লোন নিয়ে থাকে তাহলে তাকে লোনের এগেনস্টে সুদ গুনতে হচ্ছে, একটা মাসে মাসে ইনস্টলমেন্ট পেমেন্ট করতে হচ্ছে, সেইটা খরচা হিসাবে অ্যাকাউন্টিংয়ের খাতায় লেখা থাকবে। তাহলে একটা লোন নিয়ে বা একটা মূলধন সে জোগাড় করে তার এগেনস্টে কত টাকা সে ফার্দার পেমেন্ট করছে সেটা আমরা অ্যাকাউন্টিংয়ের খাতা থেকে বুঝতে পারবো। নেক্সট হচ্ছে দায়। ধরো তার কত টাকা সে লোন আছে, একটা যখন সে একটা কোম্পানি যখন সে ইনস্টলমেন্ট পেমেন্ট করে যাচ্ছে ফাইন্যান্সারকে, ব্যাংকে, তখন তো তার লোনটা কমছে, আস্তে আস্তে কমছে। তো কমতে কমতে তার আজকের ডেটে, তো 10 বছর আগে সে লোন নিয়েছিল একটা দোকান খোলার জন্য, কেউ 25 লাখ টাকা একটা দোকান খোলার জন্য লোন নিয়ে 25 লাখ টাকা দিয়ে একটা দোকান কিনেছিল, সে শোধ করছে, কন্টিনিউ শোধ করতে করতে আজকে 10 বছর পেরিয়ে গেছে। তো আজকের ডেটে তার কত টাকা এখনো আউটস্ট্যান্ডিং আছে, কত টাকা লোন বাকি আছে, কত টাকা তাকে এখনো পরিশোধ করতে হবে, সেটা আমরা অ্যাকাউন্টিংয়ের খাতা থেকে বুঝতে পারি। কীভাবে বুঝবো? যে কতটা ইনস্টলমেন্ট তার গেছে এবং সেটা তার খাতায় পরিষ্কারভাবে লেখা থাকবে। এই ইনফরমেশানগুলো যদি ঠিকঠাকভাবে মেনটেন করা হয় তবেই সে বুঝতে পারবে, নাহলে 10 বছর পরে কারোর পক্ষে মনে রাখা সম্ভব নয় সে কত টাকা ইএমআই দিয়েছে এখনো অবধি। তার জন্য আমরা বুঝতে পারছি বন্ধুরা গুরুত্বটা কতটা, প্রতিটা ট্রানজ্যাকশন বা প্রতিটা হিসাব লিখে রাখার গুরুত্ব প্রপারলি একটা ব্যবসার উন্নতির জন্য কতটা দরকারি সেটা আমরা এই ডিসকাশন থেকে পরিষ্কারভাবে বুঝতে পারছি। নেক্সট হচ্ছে ব্যবসার প্রকৃত আর্থিক অবস্থা।
যেমন বলতে চাই, যদি আমরা একটা কাপড়ের দোকান আছে, সে আরও 5টা জায়গাতে কাপড়ের দোকান খুলে রেখেছে, মানে যেমন চেইন বিজনেস হয়, বড় বড় যারা কাপড়ের ব্যবসায়ী বা ওষুধের দোকান আমরা দেখে থাকি, বা বড় ধরো আমরা এই যেমন আমাদের বিগ বাজারটা অনেক বড় লেভেলের হয়ে যাচ্ছে, তো অমনি ছোট ছোট অনেক আমরা ডিপার্টমেন্টাল স্টোর দেখে থাকি যে একই শহরে বিভিন্ন জায়গাতে ছড়িয়ে আছে। তো সেক্ষেত্রে আমরা যদি দেখি একটা ব্যবসায়ী যার মালিকটা এক কিন্তু তার 5টা দোকান আছে, 5টা দোকান থেকে কি সে সমানভাবে লাভ করছে? কোনো দোকানে বেশি লাভ করছে, কোনো দোকানে সে কম লাভ করছে, কোথাও বেশি ক্ষতির সম্মুখীন সে হচ্ছে, কোথাও সে অত্যাধিক লাভ করছে, কোথাও কাস্টমারের ফ্লো বেশি আছে, কোথাও কাস্টমার ফ্লো একদমই নেই। তো এই বিভিন্ন ডিসিশনগুলো সে একটা অ্যাকাউন্টিংয়ের খাতা দেখে, যখন 5টা ব্রাঞ্চের সে অ্যাকাউন্টিংয়ের খাতাটা সামনে রেখে 6 মাস পরে দেখবে, সে পরিষ্কার একটা ধারণা পেয়ে যাবে যে কোন ব্যবসাটাতে লাভ হচ্ছে, কোথায় লাভ হচ্ছে না, কোথায় সে ভালো করে আরও সেটা চালানোর চেষ্টা করবে, কোথায় তাকে আরও বেশি মাথা লাগাতে হবে, কোথায় লস হচ্ছে, কিভাবে লস হচ্ছে, এই জিনিসগুলো তার কাছে অ্যাকাউন্টিংয়ের খাতা থেকে পরিষ্কার হয়ে যাবে। তাহলে আমাদের কি একটা ব্যবসা চালাতে গেলে তার যতগুলো ব্রাঞ্চ আছে সে প্রতিটা ব্রাঞ্চের অ্যাকাউন্টিংয়ের খাতা প্রপারলি মেনটেন করতে হবে, না হলে সে বুঝতে পারবে না, মালিক বুঝতে পারবে না যে কিভাবে কোথায় কি লাভ বা লোকসান হচ্ছে। নেক্সট হচ্ছে ব্যালেন্স শিট তৈরি করতে সাহায্য করা। ব্যালেন্স শিট নামটা তোমরা অনেকেই শুনে থেকেছো, মানে কানে শুনেছো, কিন্তু এখনো পর্যন্ত ব্যালেন্স শিট পর্যন্ত হয়তো তোমরা এগোনি বা আমরা আলোচনা করতে অতটা এগোইনি। ব্যালেন্স শিট হলো এমন একটা জায়গা বা এমন একটা পেপার যেখান থেকে আমরা দেখে কোম্পানির টোটাল কত সম্পত্তি এবং টোটাল কত দায় বা সেটা আমরা বুঝতে পারি। তাহলে এই যে কোম্পানির পরিস্থিতিটা অ্যাকাউন্টিংয়ের খাতা দেখে যখন আমরা বুঝতে পারছি, তাহলে একটা ব্যালেন্স শিট যে ব্যাপারটা আমাদের কাছে ইনফরমেশনটা ডিসপ্লে করে প্রোভাইড করে, সেই জিনিসটাও আমরা একটা এই অ্যাকাউন্টিংয়ের খাতা দেখে একটা ধারণা তৈরি করে নিতে পারছি। বা ফার্দার যখন আমরা ব্যালেন্স শিট তৈরি করতে যাব, তখন আমরা এই অ্যাকাউন্টিং, জার্নাল, লেজার, ট্রায়াল ব্যালেন্স, তারপরে ব্যালেন্স শিট, প্রফিট অ্যান্ড লস, এই জিনিসগুলো যখন বানাবো তখনও আমরা এই অ্যাকাউন্টিংয়ের খাতাটা আমাদের খুব দরকারি হয়ে পড়বে। কারণ আমাদের প্রপারলি যদি হিসাব ঠিকঠাক ইনিশিয়ালি যদি লেখা না থাকে, তাহলে ফার্দার যখন আমরা ব্যালেন্স শিট বছরের শেষে বানাতে যাব, এপ্রিল মাসের খরচা, 2026-এর এপ্রিলের খরচা, তখন 2027-এর মার্চে বা এপ্রিলে গিয়ে আমরা হিসাব করতে যাব, তখন আমরা আর বুঝতে পারবো না। সেইটা বোঝার জন্য প্রপারলি আমাদের অ্যাকাউন্টিংটা মেনটেন করতে হবে, এটা যেন সবারই কাছে ক্লিয়ার থাকে। আজকে তোমরা এই অ্যাকাউন্টিংটা হয়তো পড়ছো, কালকে হয়তো তোমরাই আবার ব্যবসা করবে, তখন যদি তোমরা এই অ্যাকাউন্টিংটা ঠিকঠাক নিজেদের জন্য মেনটেন না করো বা তোমার আন্ডারে যে কর্মচারীরা থাকবে তাদেরকে যদি এটার গুরুত্ব না বোঝাও, তাহলে তোমরাই লস করবে। কমার্স শেখা শুধু সাবজেক্টিভ নলেজের জন্য নয়, কমার্স দিয়ে ভবিষ্যতে নিজেদের পেট চালাতে হবে। সেই জন্য এটা যেন ক্লিয়ার থাকে যে কখন কি পারপাসে আমরা জিনিসটা পড়ছি। এখনো পর্যন্ত আমরা যে 3টে পয়েন্ট আলোচনা করলাম, যদি কোনো তোমাদের ডাউট থাকে তোমরা কমেন্ট বক্সে সেই পয়েন্টগুলো আমাদেরকে জানিও। ফার্দার তাহলে আমরা সেটার উপরে আরও ক্লারিফিকেশন বা ইনডেপথ আলোচনা করব, যাতে তোমাদের সেটাতে অনেক হেল্প হয়। তাহলে লাস্টে আমরা জানলাম যে আর্থিক অবস্থা নির্ণয় করার জন্য অ্যাকাউন্টিং খুব হেল্প করে। তাহলে আর্থিক অবস্থা যখন আমরা নির্ণয় করতে পারছি, তাহলে নেক্সট পয়েন্ট হচ্ছে এই আর্থিক অবস্থার উপরে ভিত্তি করে সঠিক সিদ্ধান্ত নিতে আমাদের হেল্প করে। তাহলে 4 নম্বর পয়েন্ট হচ্ছে সঠিক সিদ্ধান্ত গ্রহণে আমাদের সাহায্য করে থাকে। তো এর আন্ডারে যে পয়েন্টগুলো আসতে পারে সেগুলো হচ্ছে নতুন বিনিয়োগ করবে কিনা, যেটা আমি তোমাদের মিষ্টি দোকানে উদাহরণ দিয়ে বোঝালাম। তো নতুন বিনিয়োগ করা যাবে কিনা, ব্যবসায় লাভ হচ্ছে কিনা, ক্ষতি হলে সেই ব্যবসাটা বন্ধ করে দেবে কিনা, সেই ডিসিশনগুলো নেওয়া যায়। খরচ নিয়ন্ত্রণ করা, এটা একটা বিশাল ব্যাপার এবং খুব ভাইটাল ব্যাপার। যদি তোমার প্রপার অ্যাকাউন্টিং মেনটেন করা থাকে, তাহলে সারা বছরে তুমি কি কি খরচা করছো সেগুলো তোমার দিনের শেষে তুমি আইডেন্টিফাই করতে পারবে। এবং অনেক খরচা আমরা করে থাকি সাধারণ নিত্য নৈমিত্তিক দিনে, যেগুলো আমাদের খুবই দরকারি নয়, এবং সেই খরচাটা যদি আমি না করে ফার্দার সেই টাকাটা যদি আমি ব্যবসাতে আবার ইনভেস্ট করি, তাহলে ব্যবসার উন্নতি হবে। আবার রিপিট করছি, আমরা সারা বছর এমনি অনেক কিছু খরচা করে থাকি যেটা আমাদের খুব একটা দরকারি নয়।
সেই মুহূর্তের জন্য আমরা করি, পরবর্তীকালে যদি আমি আইডেন্টিফাই করি সেটা দরকারই ছিল না। কিন্তু সেই খরচাটার জন্য যে টাকাটা আমাদের লেগেছে, সেই টাকাটা যদি আমি ব্যবসার কাজে আবার ঘুরিয়ে লাগাতাম, ফার্দার ইনভেস্ট করতাম ওই বাজে খরচাটা না করে, তাহলে সেই ব্যবসাটা আমাদের আরও অনেকটা উন্নত হতো। সে অনেকটা উন্নত করার জন্য যে কোনো ব্যবসার ক্ষেত্রে এটা একটা পদ্ধতিই হচ্ছে সারা বছরের শেষে অ্যাকাউন্টিংয়ের খাতাটা মেনটেন যেটা হয়ে আছে সেটা চেক করে কোন কোন খরচগুলো বাজে, কোনগুলো বাজে খাতে হয়েছে সেগুলো আইডেন্টিফাই করে সেগুলো সরিয়ে দেওয়া বা ইরাডিকেট করা, যাতে নেক্সট ইয়ারে সেই খরচাগুলো না করে ব্যবসাদাররা, এবং সেই টাকাটা যেন তারা ব্যবসাতে আবার ফার্দার ইনভেস্ট করতে পারে, যাতে ব্যবসাটা ফ্লারিশ করে, ব্যবসাটা যেন উন্নত হয়। তাহলে আমরা অ্যাকাউন্টিং থেকে সেই ডিসিশনটাও নিতে পারি, যেটা খুবই ভাইটাল ডিসিশন। বাজে খরচা বন্ধ করে সেটা সঠিক জায়গাতে ইনভেস্ট করা, সঠিক আর্থিক সিদ্ধান্ত, এটাও একটা ব্যাপার। একটা জায়গাতে আমরা অ্যাকাউন্টিংয়ের খাতা থেকে বুঝতে পারি যে এই জায়গাতে এত টাকা আমরা ইনভেস্ট করেছিলাম, আবার একটা ওই খাতা থেকেই আবার অন্য একটা জায়গাতেও আমরা কিছু টাকা ইনভেস্ট করেছিলাম। তাহলে কোনটার থেকে কত টাকা রিটার্ন এসছে সেটাও আমাদের অ্যাকাউন্টিংয়ের খাতায় লেখা থাকে। কোনো ব্যবসাতে ধরো কোনো টাকা ইনভেস্ট করেছিলাম, সেই ব্যবসার থেকে আমরা কিছু লাভ পেয়েছি বা ইনকাম জেনারেট করতে পেরেছি। তাহলে অ্যাকাউন্টিংয়ের খাতা দেখে তেমনি দুটো যদি খরচা বা ইনভেস্টমেন্টের আমরা হিসাব করি, তাহলে আমরা বুঝতে পারবো কোনটাতে কত লাভ হয়েছে বা কোনটাতে কত টাকা বেশি রিটার্ন এসছে। ব্যবসা মানে তো লাভ ক্ষতিরই হিসাব। শুধু তার কেউ ব্যবসা চালাবে না, লাভ হবে না, ইনকামও হবে না, সোর্সিংও হবে না, খরচা হবে না, তেমনি তো ব্যবসা কেউ মানে অমনি কেউ মানুষ নেই যে ব্যবসা চালাবে। তাহলে তাকে লাভ করার জন্য বা ক্ষতি হচ্ছে কিনা সেটা বোঝার জন্য, এবং অমনি সেম পরিমাণ টাকা বা সেম টাইপের ইনভেস্টমেন্ট করে দুটো ডিফারেন্ট জায়গাতে কোনটাতে বেশি লাভ হচ্ছে কোনটাতে বেশি ক্ষতি হচ্ছে সেটা আইডেন্টিফাই করা যায় অ্যাকাউন্টিংয়ের থ্রু দিয়ে। তাহলে আমাদের সঠিক ডিসিশন নেওয়া যে ফার্দার যেটাতে কম লোকসান হচ্ছে বা কম যেটাতে লাভ হচ্ছে কোনটাতে আমরা ইনভেস্ট করব, যেটাতে কম লোকসান হচ্ছে, যেটাতে বেশি লাভ হচ্ছে। এমনি নয় যেটাতে লোকসানও বেশি হচ্ছে লাভও কম হচ্ছে সেখানে আমরা ফার্দার ইনভেস্ট করে যাব। সেই ডিসিশনটাও আমরা অ্যাকাউন্টিং থেকে করে নিতে পারি। নেক্সট পয়েন্ট হচ্ছে ম্যানেজমেন্টকে সাহায্য করা বা ব্যবস্থাপনায় সাহায্য করা। কেমন জিনিস এটা? ধরো আমাদের কোনো একটা ব্যবসায় আয় বা ব্যয় এটা আমরা একটা পেয়ে থাকছি, তাহলে এই বছর আমরা এত টাকা খরচা করেছি, এত টাকা আয় হয়েছে, আমরা একটা 2026-এ দাঁড়িয়ে জানতে পারছি। 2025-এ ধরো কোনো একটা খরচা করেছিলাম বা 2025-এ দাঁড়িয়ে কোনো একটা ইনকাম হয়েছিল ওই ব্যবসা থেকে, সেটা আমরা 2026-এ দাঁড়িয়ে জানতে পারছি। তো 2026-এ দাঁড়িয়ে আমরা সেই ব্যবসাতে ফার্দার আরও ইনভেস্ট করবো কি না, এবং ইনভেস্ট করলে তার রেজাল্ট কি আসতে পারে, গ্রোথ হবে মানে বাড়বে, পজিটিভ দিকে যাবে না ডিক্লাইন স্টেজে যাবে বা নেগেটিভ দিকে যাবে, সেটা আমরা ব্যবস্থাপনা বা ম্যানেজমেন্ট সেই ডিসিশনটা নিতে পারে, যেটাকে আমরা অন্য ভাষায় বলে থাকি বাজেট তৈরি। বছরের শুরুতে 2026-এর শুরুতে 2025-এ বিগত বছরের উপরে বেস করে আমরা ডিসিশন নিতে পারি কোথায় কীভাবে কত টাকা ইনভেস্ট করব, তার এগেন্সে কত টাকা রিটার্ন আসবে, সেটার আমরা একটা বাজেট তৈরি করতে পারি। তাহলে বাজেট তৈরি করার জন্য আমাদের অ্যাকাউন্টিংটা খুবই দরকারি, প্রপারলি অ্যাকাউন্টিং মেনটেন করাটা খুবই দরকারি। আমাদের এখানে অ্যাকাউন্টসের ক্ষেত্রে করবো এমনি ব্যাপারে কোনো কনসেপ্ট নেই, যেটা করব 100% প্রপারলি মেনটেন করতে হবে, কারণ সব কিছুর সঙ্গে টাকা জড়িত আছে। দিনের শেষে সব কিছুর হিসাব টাকাতে হয়। পরিকল্পনা নিয়ন্ত্রণ করতে মানে ম্যানেজমেন্টকে পরিকল্পনা ফার্দার এই 2026-এ দাঁড়িয়ে আমরা যদি এত টাকা বা এরকমভাবে লাভ করি, তাহলে আমরা যেমন মিষ্টি দোকানের উদাহরণটা তোমাকে দিলাম, মিষ্টি দোকানের যে লোকটা সে নিশ্চয়ই যেদিন লাভ দেখলো সেদিনই ঘুম থেকে উঠে সকালে লাভের খাতাটা দেখলো, নিয়ে লাভ হয়েছে সঙ্গে সঙ্গে দোকান খুলতে চলে গেলো। এমনি তো কোনো কোথাও হয় না। কীরকম হয়, সে ওই লাভ হচ্ছে, কন্টিনিউ লাভ হচ্ছে, অ্যাকাউন্টিং খাতা থেকে সে বুঝতে পারছে 1 বছর 2 বছর 3 বছর, তারপরে সে হিসাব করেছে, একটা তাকে বাজেট বানাতে হয়েছে যে নতুন দোকানটি যে নেবে তার জন্য তার কি কি খরচা করতে হবে,
সেই ডিসিশনটা তাকে নিতে হয়েছে, তার জন্য ওই অ্যাকাউন্টিংয়ের খাতাটা তার লেগেছে সাপোর্ট হিসাবে। সেটা দেখে সে বুঝতে পেরেছে বছর পর বছর, 5 বছর ধরে, বিগত 5 বছর ধরে সে ধারণা করতে পেরেছে যে আমি যদি এটা এরকমভাবে করি তাহলে আমার এরকম লাভ ক্ষতি বা লোকসান এরকম হবে। সেইটার উপর বেস করে সে ডিসিশন নিয়ে তবে সে নতুন দোকানটা নিয়েছে। সে কিছু দেখেছে যে পজিটিভ সাইন আছে এবং সেই পজিটিভ সাইনটা আইডেন্টিফাই করার জন্য অ্যাকাউন্টিং খাতাটা খুবই দরকারি। তাহলে ম্যানেজমেন্ট ডিসিশনের জন্য বা ব্যবস্থাপনার সাহায্যের জন্য, আমাদের আয় ব্যয়ের বিশ্লেষণ করার জন্য, বাজেট তৈরি করার জন্য, আর পরিকল্পনা এবং নিয়ন্ত্রণ করার জন্য আমাদের এই অ্যাকাউন্টিংটা খুব দরকারি। নিয়ন্ত্রণ ব্যাপারটা কি? যে যে জায়গাতে আমাদের খরচাগুলো বাজে খরচা, সেই জায়গাগুলোতে আমাদের কন্ট্রোল করতে হবে। সেই ডিসিশনটাও ম্যানেজমেন্ট এই অ্যাকাউন্টিংয়ের খাতা দেখে নিয়ে থাকে। ক্লিয়ার? নেক্সট পয়েন্ট হচ্ছে আমাদের আইনগত বাধা নিষেধ। কোনো একটা ব্যবসা যদি আমাদের দেশে চালাতে হয়, বা পাড়াতে চালাতে হয়, বা গ্রামে চালাতে হয়, শহরে চালাতে হয়, তাহলে বিভিন্ন গভর্নিং বডির সঙ্গে যে নিয়মকানুন আছে সেগুলো মেনটেন করে চালাতে হয়। প্রথমত দেশে যদি চালাতে হয় তাহলে তোমাকে স্টেটকে এবং সেন্ট্রালকে বিভিন্ন রকম ট্যাক্স দিতে হবে। নেক্সট হচ্ছে যদি কোনো মিউনিসিপ্যালিটির এরিয়াতে থাকো তাহলে মিউনিসিপ্যাল ট্যাক্স আছে, কোনো পঞ্চায়েত এরিয়াতে থাকলে পঞ্চায়েতকে খাজনা দিতে হয়। বিভিন্ন রকমের ট্যাক্স আমাদের দেশে আছে, নিয়মকানুন আছে। কোনো একটা ব্যবসা চালাতে হলে তোমাকে সেই সব বাধা নিষেধ বা নিয়মকানুনের মধ্যে দিয়ে ব্যবসা করতে হবে। তো কিছু খরচা আছে বা কিছু ট্যাক্স আছে যেগুলো আমাদের ফিক্সড ট্যাক্স টাইপের, যেগুলো তোমার ব্যবসা করলেই দিতে হবে, তাতে লাভ হোক কি লোকসান হোক। যেমন আমাদের বাড়ির ট্যাক্স, বিজনেস করার জন্য যে ট্রেড লাইসেন্স হয় তার ট্যাক্স, এইসব ট্যাক্সগুলো আমাদের ফিক্সড, ব্যবসা হলে করতেই হবে, লাভ করো কি লোকসান হোক। কিছু আছে যেগুলো ট্রানজ্যাকশানের সঙ্গে নির্ভরশীল, মাল কেনা বেচা, লেনদেন করলে, এই জিনিসটা কিনলে কি ওই জিনিসটা কিনলে, বিভিন্ন রকমের ট্যাক্স আছে। কিছু এক্সাম্পল হিসাবে যদি আমি ধরি, বিজনেস করার জন্য যে ট্যাক্স দিতে হয়, তারপরে বিজনেস লোনের উপরে যে ট্যাক্স দিতে হয়, তারপরে হচ্ছে তোমার ভ্যাট, জিএসটি। আমাদের দেশে জিএসটি সেন্ট্রাল গভর্নমেন্টকে একটা পার্টে পেমেন্ট করতে হয়, স্টেট গভর্নমেন্টকে একটা পার্টে পেমেন্ট করতে হয়। কোনো বিল নিয়ে যদি তোমরা হাতে নিয়ে দেখো তাহলে দেখতে পাবে সেখানে জিএসটি তোমার 9% স্টেট গভর্নমেন্ট আর 9% সেন্ট্রাল গভর্নমেন্টের উপরে চার্জ করা আছে, মানে 18%। তাহলে যে লোকটা ব্যবসাদার করছে, যে ব্যবসাটা করছে বা যে কিনছে, সেই জিএসটি বা ট্যাক্সগুলো সব পেমেন্ট করছে, তাহলে সে করতে পারবে না। যে ব্যবসাদার মালটা কিনে নিয়ে আসছে তাকে ওই জিএসটি পেমেন্ট করে তাকে কিনে নিয়ে আসতে হচ্ছে। ভ্যাট বলে একটা ছিল ট্যাক্স, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, সেই ট্যাক্সটা, বা কোনো রেস্টুরেন্টে যদি কেউ খেতে যায় সেখানে দেখবে 5%, 2.5% করে চার্জ করা হয় ট্যাক্স। বিভিন্ন রকমের ট্যাক্স আছে, বিভিন্ন ব্যবসার ক্ষেত্রে বিভিন্ন নিয়মকানুন আছে, সেই ট্যাক্সগুলো পেমেন্ট করতে হয়। সেই ট্যাক্সগুলো পেমেন্ট করতে হলে সেই ব্যবসায় কত টাকা লাভ হয়েছে কি ক্ষতি হয়েছে সেটার প্রপার একটা ধারণার দরকার। সেই ধারণার জন্য, প্রপার হিসাবের জন্য, তার জায়গাটার উপর বেস করে ট্যাক্সটা চার্জ করবে গভর্নমেন্ট, সেটার জন্য আমাদের অ্যাকাউন্টিংয়ের খাতাটা খুব দরকারি। ফলে প্রপার ইনফরমেশন মেনটেন অফ এভরি ট্রানজ্যাকশন ইজ ভেরি মাচ ভাইটাল অ্যান্ড ইম্পর্টেন্ট। We have to maintain proper data in proper manner. Otherwise, it will not be possible for everyone or anyone to identify the gap. It will be very much time consuming. সেই জিনিসটা অ্যাভয়েড করার জন্য আমাদেরকে প্রপারলি অ্যাকাউন্টিংয়ের খাতাটা মেনটেন করতে হবে। তাহলে অ্যাকাউন্টিংয়ের খাতা মেনটেন করার আর একটা উদ্দেশ্য কি? আমাদের প্রপারলি ট্যাক্স প্ল্যানিং করা। এই যে প্রপারলি খাতাটা মেনটেন হয় তাতে একটা সুবিধে কি হয়, গভর্নমেন্ট যখন ট্যাক্স দিতে আসে, বা আমাদের যদি কোনো ব্যবসার ক্ষেত্রে প্রায় দেখি আমরা, যারা একটু বড় বড় ওষুধের দোকান বা বড় বড় গ্রসারি শপ, গ্রসারিতে অতটা হয়তো দেখা যায় না, তাও ট্যাক্স যেহেতু দিতে হয়, তার আগে তাদের যখন ট্যাক্স ফাইলিং করতে হয় সেই টাইমে অডিটর সেই জিনিসগুলো হিসাব করে, কোনো একটা সিএ ফার্মকে দিয়ে বা কোনো একটা অডিট ফার্মকে দিয়ে সেগুলো হিসাব করে ট্যাক্স পেমেন্ট করতে হয়। সেই হিসাবটা যে করবে অডিটর, নিয়ে যে ট্যাক্সটা পেমেন্ট করবে, সেই অডিটের ব্যাপারটা প্রপারলি মেনটেন করার জন্য, অডিটটা ঠিকঠাক হওয়ার জন্য আমাদের অ্যাকাউন্টিং খাতায় ঠিকঠাক মেনটেন করতে হবে। কারণ অডিটর এসে বছরের শেষে সারা বছর কী হয়েছে কোনো হিসাব ঠিকঠাক নেই, সে কোনো কিছুই ঠিকঠাক আইডেন্টিফাই করতে পারবে না। প্রতিটা অডিটর কী করে,
প্রতিটা ট্রানজ্যাকশান দেখে, কোথায় কি ক্ষতি হচ্ছে সেটা আইডেন্টিফাই করে, বোঝে কি লাভ হয়েছে লোকসান হয়েছে, কত টাকা কি ইনভেস্টমেন্ট হয়েছে, সব কিছু বুঝে সে তার অডিট রিপোর্ট তৈরি করে, যার উপর বেস করে ট্যাক্স পেমেন্ট করা হয়। তো এই সব কিছু আমাদের অ্যাকাউন্টিং থেকেই আইডেন্টিফাই হয়। তাই অ্যাকাউন্টিং জিনিসটা কতটা গুরুত্বপূর্ণ তোমাদের সবারই কাছে আশা করছি এখন অবধি ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট পয়েন্ট হচ্ছে ব্যবসায় অগ্রগতি নির্ধারণ করা আর ব্যবসায় বিশ্বাসযোগ্যতা তৈরি করা। একটা ব্যবসায় যদি ঠিকঠাক হিসাব রাখা হয়, তাহলে একটা যত খরচা হয়েছে সেটা যদি ইনভেস্টমেন্ট বা খরচাটাকে হিসাব ঠিকঠাক করা যায়, তাহলে আমরা তারপরে একটা খুব ন্যায্য লাভ রেখে আমরা ব্যবসাতে মাল বিক্রি করতে পারি। তাহলে কত খরচা হয়েছে সেটাকে প্রপারলি আইডেন্টিফাই করার জন্য এই অ্যাকাউন্টিংয়ের খাতাটা দরকার। তারপরে আমি একটা ন্যায্য লাভ রাখবো, নিয়ে মালটা বিক্রি করব। এই পয়েন্ট অফ ভিউ থেকেও আমাদের অ্যাকাউন্টিং খাতাটা খুবই দরকার, কারণ একই ব্যবসাতে, একই টাইপের ব্যবসাতে বিভিন্ন লোক বা বিভিন্ন ব্যবসাদার বিভিন্ন দামে মাল বিক্রি করে থাকে। তাহলে তার ক্ষেত্রে যে ব্যবসাদার যে মালটা বিক্রি করছে, যে যতটা কম দামে বিক্রি করতে পারবে একই কোয়ালিটির মাল, খরিদ্দাররা তার কাছে তত বেশি যাবে। তাহলে ওই খাতা দেখে সে কোন কোন জায়গাতে খরচা কমানো যায় এবং কতটা নমিনাল লাভ রেখে তার ব্যবসাটা ঠিকঠাক চালানো যাবে, এই সব ব্যাপারগুলো সে ডিসিশন নিয়ে একটা লাভের পরিমাণ ঠিক রেখে সে মালটা বিক্রি করতে পারবে। তাহলে সেই ব্যবসাদারের বিশ্বাসযোগ্যতা, ওই যে ব্যবসায় তার যে এরিয়া আছে পাড়াতে বা গ্রামে বা যে জায়গাতে সে ব্যবসাটা করছে, সেই জায়গাতে সেই ব্যবসাদারের বিশ্বাসযোগ্যতাটা বাড়বে, অনেক বেশি কাস্টমার তার কাছে যাবে। যে লোকটা বেশি দামে ওই মাল বিক্রি করছে তার কাছে কি কেউ যাবে? তার জায়গাতে সেই যে কম দামে যে বিক্রি করছে সেম কোয়ালিটির মাল, তার কাছেই বেশি লোক যাবে। তাহলে সেই জায়গাটা তৈরি করার জন্য ব্যবসাদারের এই অ্যাকাউন্টিংয়ের খাতাটা খুব দরকার, সেই ডিসিশনটা নেওয়ার জন্য কতটা সে লাভ রাখবে, প্রফিট মার্জিন যেটাকে আমরা বলি, সেই প্রফিট মার্জিনটা আইডেন্টিফাই করার জন্য আমাদের অ্যাকাউন্টিংয়ের খাতাটা প্রপারলি দরকার। আমাদের যে পরবর্তী পয়েন্টটা সেটা হলো বিনিয়োগ আর ঋণ। কোনো ব্যবসাতে যখন চালু করতে হয় তখন বিনিয়োগকারী বা ঋণদাতা দরকার লাগে, কারণ সবসময় ঘর থেকে পুঁজি নিয়ে একটা বড় ব্যবসা করা সম্ভব নয়। সেক্ষেত্রে কি করতে হয়, আমাদেরকে ব্যবসা চালু করার আগে ব্যাংকের কাছে বা কোনো ঋণদাতার কাছে অ্যাপ্রোচ করতে হয়, যাতে আমরা ঋণটা বা মূলধনটা জোগাড় করতে পারি। এটার জন্য আমাদের এই অ্যাকাউন্টিংয়ের খাতাটা বা হিসাব রক্ষণের খাতাটা খুবই দরকারি, কারণ কোনো ব্যাংক বা ঋণদাতা তোমাকে ঋণ দেওয়ার আগে সে এই হিসাব রক্ষণের খাতা দেখে পুরোটাই বোঝার চেষ্টা করে যে কোম্পানির ট্রানজ্যাকশান কেমন, কোম্পানির এই অ্যাকাউন্টিংয়ের খাতাটায় হেলদি না খুবই বাজে ট্রানজ্যাকশানের অবস্থা, পরপর কেমন ট্রানজ্যাকশান রেগুলার হচ্ছে বা বছরে একটা দুটো, এগুলো সব কিছু তারা খাতা থেকে বুঝে তার উপরে ডিসিশন নেয় যে ব্যবসাটা ভালোর দিকে এগোবে, উন্নতির দিকে এগোবে, যেখানে টাকা লাগিয়ে ব্যাংকের বা ঋণদাতার লাভ হবে, সেসব ডিসিশনগুলো তারা খুব সঠিকভাবে এবং এই নির্ভুলভাবে তৈরি করা অ্যাকাউন্টিংয়ের খাতা বা হিসাব রক্ষণের খাতার উপরে ট্রানজ্যাকশানের উপরে বেস করে তারা ডিসিশনটা নেয়। তাহলে একটা ব্যবসা শুরু করার জন্য যে টাকার দরকার, সেটার জন্য একটা ঋণদাতা বা একটা ব্যাংক কি লোন দেবে কি দেবে না, কতটা পরিমাণ লোন দেবে, সেই ডিসিশনগুলো সবগুলোই আমাদের অ্যাকাউন্টিংয়ের এই খাতার উপর নির্ভর করে। সেই জন্য প্রপারলি অ্যাকাউন্টিংয়ের খাতাটা মেনটেন করা খুবই আমাদের দরকারি। এখনো পর্যন্ত যে পয়েন্টগুলো আমরা ডিসকাস করলাম সব পয়েন্টগুলোই যথেষ্ট ভাইটাল। এরপরে আরও দুটো পয়েন্ট আছে যেগুলো আমরা অলরেডি ডিসকাস করে নিয়েছি, কভার করেছি, সেই জন্য তার জন্য আমরা শুধু তোমাদেরকে স্লাইড দুটো শেয়ার করছি, তার উপরে আমরা ফার্দার আর কিছু ডিসকাস করছি না। সেই পয়েন্ট দুটো হলো প্রতারণা ও ভুল নির্ধারণ করা, যেটা আমি আগেই বলেছি যে ব্যবসায় কতটা কি ভুল হচ্ছে বা কোনো ক্ষতি হচ্ছে কিনা, কোনো প্রতারণা হচ্ছে কিনা, কোনো কারচুপি হচ্ছে কিনা, এর টাকা ওই জায়গাতে ঘুরিয়ে দেখানো হচ্ছে কিনা, বা কোনো লাভ হয়েছে সেটাকে চেপে সেটাকে পার্সোনাল কাজে ব্যবহার করা হচ্ছে কিনা, ব্যবসাতে আর ফার্দার ইনভেস্টমেন্ট না করে সেটা পার্সোনাল কাজে ইউজ করা হচ্ছে কিনা, এইসব ব্যাপারগুলো আমরা অ্যাকাউন্টিংয়ের খাতা থেকে পরিষ্কার ব্যবসার যে মালিক সে বা যে অ্যাকাউন্টেন্ট বা সাধারণ মানুষ
অডিটর সবাই ধারণা করতে পারি। লাস্ট হচ্ছে ব্যবসার অগ্রগতি, যেটা খুবই ভাইটাল জিনিস। এই অ্যাকাউন্টিংয়ের খাতা দেখে আমরা ফার্দার ব্যবসা বাড়াবো কি ব্যবসা কন্টিনিউ করব কি করব সেটা আমরা ডিসিশন নিয়ে থাকি। তাহলে বন্ধুরা, আমাদের কাছে এতক্ষণ যে যে পয়েন্টগুলো আমরা ডিসকাস করলাম সেগুলো থেকে সব কিছুই বুঝতে পারলাম যে অ্যাকাউন্টিং ব্যবসার জন্য খুবই দরকারি। তোমরা যখন অ্যাকাউন্টিং বা ফার্স্ট জার্নাল এন্ট্রি শিখবে, যেভাবে অ্যাকাউন্টিংটা মেনটেন করা হয় আমাদের কমার্স বা অ্যাকাউন্টেন্সির পদ্ধতি হিসাবে, তখন খুব ভালোভাবে এবং গুরুত্ব দিয়ে জিনিসটা তোমরা করবে। আমরা নেক্সট ক্লাস কিছুদিন পরেই সেগুলো আলোচনা করব। তোমাদের কাছে জানো, এই যে ব্যাপারগুলো লাস্ট 3টে ইউনিটে যেগুলো ডিসকাস করা হয়েছে সেগুলো যেন খুব ভালোভাবে মাথায় ঢুকে থাকে, এবং সেই গুরুত্বটা দিয়ে আমি এত ইলাবোরেট করে এই কারণেই তোমাদের বলছি যাতে তোমাদের পরীক্ষার খাতায় খুব লিখতে সুবিধা হয়। ভুলে গেলেও যেন তোমরা নিজেরা মাথায় বানিয়ে লিখতে পারো। বুকিশ ল্যাঙ্গুয়েজের উপরে আমি নির্ভরশীল নই, বিশ্বাসী নই। পরীক্ষার জন্য দরকার মানছি, কিন্তু তোমাদের সম্যক ধারণাটাও খুবই দরকারি। সেটার জন্য এত ইলাবোরেট করে এত স্লাইডস দিয়ে যাতে তোমরা বুঝতে পারো, পুরো এফোর্ট আমি দিচ্ছি। আশা করবো তোমরাও সেম এফোর্ট দেবে এবং জিনিসটা বাই হার্ট রিয়েলাইজ করার চেষ্টা করবে।